হরে কৃষ্ণা, রাধে রাধে। গীতার সংসারে আপনাদের স্বাগত জানাই। তো আগের দিনের মিনি ব্লগে আপনারা দেখেছেন যে আমরা একটা জমির খেতে গিয়েছিলাম শিব ঠাকুরের পছন্দের জিনিসগুলো তুলতে। তো আজকে শিবরাত্রি, আজকে সেই শিব ঠাকুরের পছন্দের জিনিসগুলো শিব ঠাকুরকে দেওয়ার পালা। তো এই যে সকাল সকাল মা বসিয়ে দিয়েছে ভোগ শিব ঠাকুরের জন্য। প্রথমে ভগবানকে অফার করা হবে, তারপরে সেই ভোগ শিব ঠাকুরকে দেওয়া হবে। আর এইদিকে বাবা আমাদের যে তুলসী তলায় মহাদেব আছে, সেই মহাদেবকে অভিষেক করে নেয়, পুজো করে নেয় ফুল, বেলপাতা, ঘি, মধু, দুধ, জল দিয়ে। আর আমি আমাদের ঘরে যে শিবলিঙ্গগুলো আছে তাদের অভিষেক করিয়ে নিই, পুজো করিয়ে নিই। তারপর তাদের পুজো করে ভোগ দিয়ে আমরা মন্দিরে চলে যাই, শিব মন্দিরে। আগের দিন আপনাদের যে দেখিয়েছিলাম যে মন্দিরে গিয়েছিলাম, সেখানে তো আগের দিন খুব ভিড় ছিল, তাই আমরা পরের দিন যাই জল ঢালতে। তারপর সেখানে পুজো করে আরতি করে আমরা বাড়ি চলে আসি। বাড়ি যেতে যেতে সন্ধে হয়ে যায়, তাই আমরা বাড়িতে গিয়ে আমাদের তুলসী তলায় শিব ঠাকুরকে প্রদীপ দেখিয়ে তারপর আরতি করে নিই। আর আগের দিন যে আমরা জমির খেতে গিয়েছিলাম, বেলপাতা, দণ্ডগোলসের ফুল, তারপর ভাইটে ফুল, এগুলো সব তুলতে। তো এই যে শিব ঠাকুরকে সেগুলোই অর্পণ করা হয়েছে। আর আপনাদেরকে যে বলেছিলাম যে শিবরাত্রি উপলক্ষে আমাদের এখানে একটা মেলা হয়, শিবরাত্রি মেলা, তো সেখানেও আমরা একদিন গিয়েছিলাম। তো এই ছবিগুলো আপনাদেরকে শেয়ার করলাম। তো আজকের মিনি ব্লগটা এইখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন। জয় শিব শম্ভু। হরে কৃষ্ণা, রাধে রাধে।